রাত পোহালেই 18তম লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট শুরু হবে। সেজন্য রাজ্যের 9টি কেন্দ্রের সবকটি ডিসিআরসি সেন্টারের সাথে জোর ব্যস্ততা চলছে বসিরহাট হাই স্কুলের ডিসিআরসিতে। ভোটকর্মীরা বিভিন্ন বুথে রওনা দিচ্ছেন এদিন ইভিএম সহ অন্যান্য সামগ্রী নিয়ে, কেননা বসিরহাট মহকুমার বিভিন্ন প্রান্তের ভোটকর্মীরা সকাল থেকেই ভিড় জমিয়েছেন ওই ডিসিআরসি সেন্টারে। ফলে তারা ইভিএম ও ভিভিপ্যাট পরীক্ষা করে টাকি ও বসিরহাট পৌর এলাকার পাশাপাশি বসিরহাট 1 নম্বর ব্লকের 7টি পঞ্চায়েতের বিভিন্ন বুথে রওনা দিতে শুরু করেছেন। তবে ওই বিধানসভায় রয়েছে মোট 290টি বুথ আর ভোটার সংখ্যা 2,80,108 জন, যার মধ্যে পুরুষ ভোটার 1,41,263 জন এবং মহিলা ভোটার 1,38,837 জন। অন্যদিকে তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা 8 জন। বসিরহাট লোকসভা কেন্দ্র এখন এই মুহূর্তে পাখির চোখ হিসেবে রয়েছে রাজ্যের ভেতর। তার মস্ত বড় কারণ হলো সন্দেশখালী। বিষয়টি প্রশাসনিক কর্তারা ভালোই জানেন। এদিকে ওই এলাকার আইন শৃঙ্খলার দিকটিতে অতিরিক্ত নজরদারি চালাতে বাড়তি 6 জন পুলিশ কর্তাকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। তবে শুধুমাত্র সন্দেশখালী নয়, কয়েকজন পুলিশ কর্তাকে নজরদারির দায়িত্ব দিয়ে বারুইপুরেও পাঠাচ্ছে কমিশন। কেননা রাত ফুরলেই শেষ দফার ভোট আছে বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ কেন্দ্রে। তবে এদিন সকালেই বারুইপুর পুলিশ জেলায় একই দায়িত্বে পাঠানো হয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি পুলিশ কমিশনার ধ্রুব দাস, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডেপুটি পুলিশ কমিশনার বিশ্বচাঁদ ঠাকুরকে। ওনারাও ভোটের দিন পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় থাকবেন। অন্যদিকে সিইও দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে ওই 9টি কেন্দ্র মিলিয়ে বুথ সংখ্যা 17,470টি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ বুথের সংখ্যা 3,748টি। আবার বসিরহাট লোকসভা কেন্দ্রের অধীনে যত বুথ আছে তার মধ্যে 58.23% ঝুঁকিপূর্ণ। ভোটের আগে থেকে এবং ভোটের দিন যাতে কোনো ধরনের গোলমাল না হয় সেটা ঠেকানো এখন কমিশনের অন্যতম মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। জানা গেছে বসিরহাট পুলিশ জেলায় 116 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং 3,120 জন রাজ্য পুলিশ নিরাপত্তা রক্ষার দায়িত্বে রয়েছে। আবার বারুইপুর পুলিশ জেলায় 160 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং 4,366 জন রাজ্য পুলিশ থাকছে নিরাপত্তা রক্ষার দায়িত্বে। যদিও জাতীয় নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে শনিবারের 9টি আসনের ভোট গ্রহণের ব্যাপারে নিরাপত্তার কাজে থাকছে 967 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ থাকছে 33,292 জন। জাতীয় নির্বাচন কমিশন সূত্রে আরও জানা গেছে তারা যে কোনো ধরনের বিচ্যুতি গ্রহণ করবে না সেটাও স্পষ্ট, যে কারণে দায়িত্বপ্রাপ্ত প্রত্যেক কর্তার উপরে রয়েছে বাড়তি চাপ। এদিন কমিশন আরও জানিয়ে দিয়েছে গণনার কাজে এজেন্ট হিসাবে কোনো শিক্ষক শিক্ষিকাকে নিয়োগ করতে পারবেন না কোনো প্রার্থী। এমন বিধি কার্যকর থাকছে সরকারি ও সরকার পোষিত স্কুলগুলির ক্ষেত্রে। আবার ভোট শেষে স্ট্রংরুমের বিশেষ নিরাপত্তা রক্ষার নজরও দেওয়া হয়েছে। কুইক রেসপন্স টিম থাকছে 1,958টি। আবার অশান্তি এড়াতে 600টি কুইক রেসপন্স টিম থাকবে শহরে। স্ট্রং রুমের নিরাপত্তাতেও বিশেষ নজর দিয়েছে নির্বাচন কমিশন। মোট 13,000 পুলিশ মোতায়েন থাকছে স্ট্রং রুমের নিরাপত্তায়, আর ত্রিস্তরীয় নিরাপত্তা থাকছে স্ট্রং রুমের বাইরে। দমদম লোকসভা কেন্দ্রের বুথ সংখ্যা 1,792টি, বারাসাত লোকসভা কেন্দ্রের বুথ সংখ্যা 1,991টি, বসিরহাট লোকসভা কেন্দ্রের বুথ সংখ্যা 1,882টি, জয়নগর লোকসভা কেন্দ্রের বুথ সংখ্যা 1,879টি, মথুরাপুর লোকসভা কেন্দ্রের বুথ সংখ্যা 1,898টি, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বুথ সংখ্যা 1,961টি, যাদবপুর লোকসভা কেন্দ্রের বুথ সংখ্যা 2,120টি, কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের বুথ সংখ্যা 2,078টি এবং কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের বুথ সংখ্যা 1,869টি।